একমাত্র বাংলাদেশেই এরকম একটা এডুকেশনাল সিস্টেম সম্ভব যেখানে হচ্ছে সব দোষ আসলে স্টুডেন্টের, বাকি সিস্টেমের কোনো দোষ নাই, টিচারদের কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে তোমাদের। মানে এরকম বাজে একটা সিস্টেম একমাত্র বাংলাদেশের পক্ষেই সম্ভব হয়। এডুকেশনাল সিস্টেমের নিজের গোড়ার থেকে মাথা, আগা টু মাথা সব জায়গায় হচ্ছে প্রবলেম। আপনি একটা আমি জাস্ট যারা এই জিনিসটা করলো তাদের কাছে জাস্ট মানে সেটুসে, কখনো তো তাদের কাছে আমার ভিডিও যাবে না, বাট সেটুসে আমি ধরে বলতেছি জাস্ট যে আপনারা বলতেছেন যে মানবিক ডাক্তার হবে, মানবিক এই হবে, মানবিক সেই হবে, তার তাৎক্ষণিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি হইতে হবে। আপনি বলেন যে একটা স্টুডেন্টকে, একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টকে ইন্টারমিডিয়েটের 2 বছরে আপনি কয়টা সাধারণ জ্ঞান পড়াইছেন? আপনি কয়টা ইন্টারন্যাশনাল টপিক পড়াইছেন? আপনি মানবিকতা টার্মে যে টার্মটা ইউজ করতেছেন, এই টার্মটা ওদেরকে শিখাইছেন? ওদেরকে বাস্তবে পরিণত করছেন? মানে বাস্তবে রূপান্তরিত করার বা ওদেরকে শিখানোর আসলেই সেই চিন্তা করছেন কিনা? যদি না করে থাকেন তাহলে এই যে 2-3টা মাসে এই 25 ব্যাচের উপর এত নির্যাতন কিসের জন্য? কাহিনী হইতেছে আপনারা যদি একটা ইন্টারমিডিয়েট লাইফে ওদেরকে পড়াইতেন, মানবিক গুণাবলীর সম্পর্কে ওদেরকে ধারণা দিতেন, এই করতেন সেই করতেন, জিকে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে পড়াইতেন। একটা সায়েন্সের স্টুডেন্ট ও সারাদিন টিউশনে দৌড়াইছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে। আইসিটিও যদি ঢুকাইতো ভাই, আমার কোনো সে ছিল না, আইসিটি পড়ে আসছো। কিন্তু না, আইসিটি ঢুকাবে না। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে ভাই আপনারা আরও কাজ করেন, ঠিক আছে? বায়োলজির থেকে 30 মার্কের জায়গায় 15 মার্ক বাদ দিয়ে দেন, আরও 15 মার্ক হইতেছে ভূগোল ঢুকান, আরও 15 মার্ক হইতেছে পলিটিক্যাল সায়েন্স ঢুকান, হ্যাঁ, আরও 15 মার্ক কৃষি বিজ্ঞান, এইসব সাবজেক্টের টপিক ঢুকান, 5-6 মার্ক আইসিটির থেকে দেন। হ্যাঁ, মানে একদম শিক্ষার ট্যাশটা মারি দিচ্ছেন খুব চমৎকার করে। এতদিন ধরে হইতেছে একটা চক্র বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমটা একদম যাচ্ছেদাই করে ফেলাইছে। একটা পুরা 5টা ব্যাচ, 21, 22, 23, 24, 25, এই 5টা ব্যাচের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছেন। এখন এসে মানে আবার অ্যাডমিশনে ওরা যেন ভালো না করে সেই চেষ্টা মারতেছেন। একটা স্টুডেন্টের জীবন নষ্ট করার অধিকার তাদেরকে কে দিছে আমি বুঝি না। যে একটা স্টুডেন্টের একটা অ্যাডমিশন টাইম, যেটা ওর পরবর্তীতে ভবিষ্যতে সব জায়গায় কাজে লাগবে, সেই জায়গায় এসে আপনারা মানে ওদের নিয়ে একদম যাচ্ছেতাই অবস্থা করতেছে। সো এটা আসলে কিছু করার নাই, কথাগুলো একদম মনের দুঃখ থেকে তোমাদের কাছ থেকে শেয়ার করা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তোমরা ভাঙে পড়ো না, তোমরা নিজেদের জায়গায় শক্ত থাকো।